বারবার স্বাধীনতার পর থেকে একবার এই দল, একবার সেই দল, একবার অমুক, একবার সমুক, কেন বারবার তাদেরকে ক্ষমতায় নিচ্ছেন? তারা ক্ষমতায় আসার পরে একের পর এক দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করাচ্ছে। স্বাধীনতার 53 বছরে বাংলাদেশ 5 বার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে। কেন এই দুর্নীতিবাজদেরকে বারবার ক্ষমতায় আনেন? আপনাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আর কোন দুর্নীতিবাজকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। আগামীতে আমরা ইসলামকে ক্ষমতায় নেব। পীর সাহেব চরমনাই হাত পাকায় ভোট দিয়ে আমরা এই বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। সংগ্রামী প্রিয় সাথী ও বন্ধুগণ, ওয়ার্ড সম্মেলনের এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ 1 নং সিন্দুরপুর ইউনিয়ন শাখার সংগ্রামী সেক্রেটারি জননেতা মাওলানা মামুনুর রশিদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 1 নং সিন্দুরপুর ইউনিয়নের আওতাধীন 2 নং ওয়ার্ড সম্মেলনে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর পাঠ করি, বলি আলহামদুলিল্লাহ। 1971 সনে এই দেশ স্বাধীন হয়েছে। মুরব্বীরা যিনারা এখানে উপস্থিত আছেন হয়তোবা অনেকেই স্বাধীনতা দেখেছেন, সবাই হয়তোবা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই, কিন্তু স্বাধীনতা যুদ্ধ কি জন্য হয়েছে, কেন হয়েছে তা উপলব্ধি করতে পেরেছেন। 3টি মৌলিক স্লোগানের ভিত্তিতে এদের স্বাধীন হয়েছে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সাম্য মানে সবার অধিকার সমান, মানবিক মর্যাদা মানে আশরাফুল মাখলুকাত হিসাবে সমস্ত মানুষ তাদের মর্যাদা সমান, চাই সে সেই দলেই করুক না কেন। সামাজিক ন্যায় বিচার, সামাজিক সর্বক্ষেত্রে ইনসাফ যেই দল করুক না কেন, রাষ্ট্রীয় বিচার আচার সবাই সমান তালে সুযোগ পাবে। কিন্তু আমরা কি দেখেছি, যারাই ক্ষমতায় এসেছে তারা বিরোধী দলের উপরে দমন, নিপীড়ন, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। তারা একে অন্যকে অধিকার আদায় করতে দেয় নাই। যারাই ক্ষমতায় ছিল তারাই একমাত্র পরিপূর্ণ অধিকার নিয়ে বুক ফুলিয়ে রাস্তায় হেঁটেছে, আর বিরোধী দল তারা রাস্তায় হাঁটা তো দূরের কথা, অনেকে বাড়িঘরেও থাকতে পারে নাই, এমন পরিবেশ আমাদের বাংলাদেশে হয়েছে। তো যেই 3টি মৌলিক স্লোগানের ভিত্তিতে আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল, আজকে স্বাধীনতার 53 বছর পরেও সেই 3টি স্লোগান এখনো পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। তার কারণ কি? তার একমাত্র কারণ হচ্ছে আমরা ইসলামকে ক্ষমতায় নিতে পারি নাই। 92-93 মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও আমরা যেহেতু ইসলামকে প্রতিষ্ঠা করতে পারি নাই, এই জন্য এই 3টি মৌলিক স্লোগান, 3টি মৌলিক অধিকার এখনো পর্যন্ত বাংলাদেশে বাস্তবায়িত হয় নাই। যদি আগামীতে ইসলামকে প্রতিষ্ঠা না করেন, তাহলে কিয়ামত পর্যন্ত এক দলকে ভোট দিয়ে ক্ষমতায় নেবেন, আরেক দলকে নামাবেন, আবার আরেক দলকে উঠাবেন, কিন্তু আপনাদের পূর্ণ অধিকার আপনারা কখনো পাবেন না। এই 3টি অধিকার, এই 3টি স্লোগানকে বাস্তবায়ন করতে একমাত্র সক্ষম ইসলাম। আর ইসলামের জন্যই একমাত্র রাজনীতি করে, ইসলাম প্রতিষ্ঠার জন্যই একমাত্র রাজনীতি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আরো অনেক ইসলামের নামে রাজনৈতিক দল রয়েছে, তারা একের লেজুর ভিত্তিক এক এক সময় এক এক দলের সাথে গিয়ে তারা ক্ষমতার স্বাদ গ্রহণ করে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ পর্যন্ত একমাত্র বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্যই তারা কাজ করে যাচ্ছে, যার কারণে কারোর সাথে লেজুর ভিত্তিক কোন রাজনীতিতে অংশগ্রহণ করে নাই, আগামীতেও করবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র ইসলামের জন্য রাজনীতি করে, ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে সমস্ত মানুষ সবাই তাদের অধিকার ফিরে পাবে, সমস্ত মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আপনি আপনার মেয়েকে নিরাপদে একেবারে অভিভাবক সাথে যাওয়া লাগবে না,
আপনার মেয়ে একেবারে নিরাপদে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে যাবে, কেউ তাকে টিচিং করার ক্ষমতা থাকবে না। আপনি অধিক রাত্রে 3টায় লক্ষ লক্ষ টাকা পকেটে নিয়ে রাস্তায় হাঁটবেন, কিন্তু কেউ আপনার থেকে এই টাকা নেওয়ার সুযোগ পাবে না যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়। তাহলে এমন একটি আদর্শ আপনারা প্রতিষ্ঠিত হতে চান না? তাহলে কেন বারবার স্বাধীনতার পর থেকে একবার এই দল, একবার সেই দল, একবার অমুক, একবার সমুক, কেন বারবার তাদেরকে ক্ষমতায় নিচ্ছেন? তারা ক্ষমতায় আসার পরে একের পর এক দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করাচ্ছে। স্বাধীনতার 53 বছরে বাংলাদেশ 5 বার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে। কেন এই দুর্নীতিবাজদেরকে বারবার ক্ষমতায় আনেন? আপনাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আর কোন দুর্নীতিবাজকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। আগামীতে আমরা ইসলামকে ক্ষমতায় নেব, পীর সাহেব চরমনাই হাত পাকায় ভোট দিয়ে আমরা এই বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। অতএব আমি 2 নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের প্রতি অনুরোধ রাখবো, ইনশাআল্লাহ অপেক্ষা থাকেন। আমাদের মুহতারাম আমির ঘোষণা দিয়েছেন ইসলামের বৃহৎ একটি জোট আসছে, সমস্ত ইসলামিক দল ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাচ্ছে। কিন্তু যখনই এই ঘোষণা এসেছে, তখনই যারা বারবার ক্ষমতায় এসেছে তাদের সুর পরিবর্তন হয়েছে। তারা এখন বলতেছে কি, আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এটা আমরা চাই না। ফ্যাসিস্ট নিষিদ্ধ হোক, এটা আমরা চাই না। তাহলে কেন ফ্যাসিস্টের বিরুদ্ধে এত আন্দোলন করলেন? তার মানে তারা ক্ষমতায় যাওয়ার পরে তারাও ফ্যাসিজম বাস্তবায়ন করবে। তারা যখন ফ্যাসিজম করবে, আরেক দল তো তাদেরকেও নিষিদ্ধের আওয়াজ তুলবে। এজন্য একটা কথা আছে না, চোরে চোরে খালাতো ভাই। এই অবস্থায় আমাদের দেশে চলছে। এজন্য আমি সমস্ত মানুষের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো ইস্ট, নো ওয়েস্ট, নো জাতীয় পার্টি, নো কোনো গণতন্ত্র, নো কোনো সমাজতন্ত্র, নো কোনো মানবিক তন্ত্র। ইসলাম ইজ দ্য বেস্ট। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ পীর সাহেব চরমনার বাংলাদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের ছায়াতলে একতাবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।